ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আমরা অ্যান্টি পাম্পিং রিলে সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি। আজকের এই আলোচনায় যা যা থাকছে: অ্যান্টি পাম্পিং রিলে কাকে বলে, অ্যান্টি পাম্পিং রিলের কাজ কি, ব্রেকারের হান্টিং ইফেক্ট কাকে বলে, অ্যান্টি পাম্পিং রিলে ব্যবহার না করলে কি ধরনের সমস্যা হতে পারে, এবং সবশেষে আমরা সিমুলেশনের মাধ্যমে দেখব একটি অ্যান্টি পাম্পিং রিলে কিভাবে কাজ করে। Dear friends, it's me Jahid Rahman and you are watching Tripoli Campus. Please subscribe to the channel for more videos like this. First of all, অ্যান্টি-পাম্পিং রিলে কাকে বলে? অ্যান্টি-পাম্পিং রিলে একটি বিশেষ ধরনের রিলে যেটি সরাসরি সার্কিট ব্রেকারের কোনো অংশ না হলেও সার্কিট ব্রেকার অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর এক্ষেত্রে যে কোনো ধরনের ডিসি রিলে বা ম্যাগনেটিক কন্ট্যাক্টরকে চাইলে আপনি অ্যান্টি পাম্পিং রিলে ফাংশনে ব্যবহার করতে পারেন। আমরা একটু ছবি দেখি। বন্ধুরা, এখানে কিছু রিলে দেখতে পাচ্ছেন। এই যে কোনো ধরনের রিলে অথবা এর যে কোনো ধরনের ম্যাগনেটিক কন্ট্যাক্টরকেই আপনি চাইলে অ্যান্টি পাম্পিং রিলে হিসেবে ব্যবহার করতে পারেন। তবে ফাস্ট সুইচিং বা দ্রুত সুইচিং অপারেশন হলে আরও ভালো হয়। তবে শর্ত হলো যে অ্যান্টি পাম্পিং রিলের কয়েল ভোল্টেজ অবশ্যই ভিসিবির ক্লোজ কয়েল ভোল্টেজের সমান হতে হবে। এছাড়া কিছু কিছু ভিসিবির অভ্যন্তরে অ্যান্টি পাম্পিং রিলে সংযুক্ত করে দেয়া থাকে। অ্যান্টি পাম্পিং রিলের কাজ কি? অ্যান্টি পাম্পিং রিলের কাজ হলো অযাচিত ক্লোজ কমান্ড বা হান্টিং ইফেক্ট থেকে সার্কিট ব্রেকারকে রক্ষা করা। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল বা একটি ক্লোজ কমান্ড সার্কিট ব্রেকারের ক্লোজ কয়েলে পৌঁছাবে। এ ব্যতীত আর অতিরিক্ত কোনো ক্লোজ কমান্ড যেন সার্কিট ব্রেকারের ক্লোজ কয়েলে না পৌঁছায় সেটা নিশ্চিত করাই হচ্ছে অ্যান্টি পাম্পিং রিলের একমাত্র কাজ। ব্রেকারের হান্টিং ইফেক্ট কাকে বলে? কোনো একটি সার্কিট ব্রেকার কন্টিনিউ ক্লোজ ট্রিপ ক্লোজ হওয়াকে হান্টিং ইফেক্ট বলে। অর্থাৎ যদি সার্কিট ব্রেকারের ক্লোজিং সার্কিটে বা টিএনসি সুইচে কোনো প্রবলেমের কারণে ক্লোজিং কমান্ড কন্টিনিউ করতে থাকে এবং সেই মুহূর্তে সার্কিটে কোনো ফল্ট সংঘটিত হলে ট্রিপ কমান্ডের মাধ্যমে ব্রেকারটি ট্রিপ করবে, কিন্তু পূর্বে থেকে ক্লোজিং কমান্ড কন্টিনিউ হওয়ার কারণে ব্রেকারটি পুনরায় ক্লোজ হবে এবং সার্কিটে ফল্ট থাকার কারণে পুনরায় ট্রিপ কমান্ড পেয়ে ব্রেকারটি আবারও ট্রিপ করবে। এভাবে ইনফিনিটি টাইম পর্যন্ত ব্রেকারটি কন্টিনিউ ক্লোজ হওয়া এবং ট্রিপ হওয়াকে হান্টিং ইফেক্ট বলে। এবার আমরা আলোচনা করতে চলেছি অ্যান্টি পাম্পিং রিলে ব্যবহার না করলে কি সমস্যা হতে পারে। অ্যান্টি পাম্পিং রিলে ব্যবহার না করলে ব্রেকারের হান্টিং ইফেক্ট দেখা দিতে পারে, যা একটু আগে আমরা আলোচনা করেছি, এবং ঘন ঘন ওপেন ক্লোজ হতে হতে ব্রেকারের ক্লোজিং কয়েল এবং ট্রিপিং কয়েলগুলো নষ্ট হয়ে যেতে পারে। কারণ ব্রেকারের ক্লোজিং এবং ট্রিপিং কয়েলগুলো শর্ট টাইম অপারেশনের জন্য ডিজাইন করা হয়ে থাকে। অর্থাৎ এই কয়েলগুলোকে লং টাইমের জন্য পাওয়ার দিয়ে রাখা যাবে না। তাই ঘন ঘন ক্লোজ ও ট্রিপ করতে থাকলে লং টাইম অপারেশনের ফলে ব্রেকারের কয়েলগুলো সহজেই নষ্ট হয়ে যেতে পারে। আর যেহেতু অ্যান্টি পাম্পিং রিলে ব্রেকারের ঘন ঘন ওপেন ক্লোজ হওয়া প্রতিরোধ করে, তাই ব্রেকারের কয়েলগুলো দ্রুত নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, এবার আমরা সিমুলেশনের মাধ্যমে অ্যান্টি পাম্পিং রিলে অপারেশন বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, আমরা এখন সিমুলেশন সফটওয়্যারে চলে যাচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, চিত্রে একটি অ্যান্টি পাম্পিং রিলের কানেকশন ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, যেখানে এই অংশটুকু হচ্ছে আমাদের ব্রেকারের ক্লোজিং সার্কিট অর্থাৎ ক্লোজিং কয়েল, এবং এই অংশটুকু হচ্ছে আমাদের ব্রেকারের ট্রিপ সার্কিট বা ট্রিপিং কয়েল। তো এখানে ক্লোজিং সুইচ আছে ক্লোজিং সার্কিটের জন্য এবং ট্রিপিং সার্কিটের জন্য ট্রিপিং সুইচ আছে, যেগুলোকে যথাক্রমে সিএস এবং টিএস দ্বারা লেখা হয়েছে, এবং এর সঙ্গে অনেকগুলো কন্ডিশন সংযুক্ত আছে। এই কন্ডিশনগুলো বা এই লজিকগুলো সম্পন্ন হলেই শুধুমাত্র ব্রেকারটিকে ক্লোজ করা যাবে। তো তার মধ্যে যেমন ধরেন এখানে আছে ডিএস বা ডিসকানেক্টর সুইচ, অর্থাৎ সাবস্টেশনে বিভিন্ন সময় ফিডারে ইনকামিংয়ের আগে আইসোলেটর সুইচ থাকে। তো সেটা একটা সেফটি, অর্থাৎ আইসোলেটর সুইচ যদি ক্লোজ না থাকে তাহলে ব্রেকার ক্লোজ করা যাবে না, অর্থাৎ ব্রেকারের পূর্বেই আইসোলেটরকে ক্লোজ করতে হবে। তারপর 86 বা লকআউট রিলে বা এটাকে মাস্টার ট্রিপ রিলেও বলা হয়ে থাকে। 94 এটি হচ্ছে আমাদের অ্যান্টি পাম্পিং রিলে, যার অ্যানসি কোড হচ্ছে 94। তো এর একটি ক্লোজ কন্টাক্ট এখানে থাকবে। এরপর হচ্ছে 52, এটাও ব্রেকারের নিজস্ব অক্সিলারি কন্টাক্ট, অ্যানসি কোড অনুযায়ী এটাকে বলা হয় 52। তো এছাড়া আরও অনেক শর্ত থাকতে পারে। তো যতগুলোই শর্ত থাকুক না কেন, সবগুলো শর্ত অনুযায়ী প্রতিটি সুইচ এই ক্লোজিং সার্কিটের সঙ্গে সিরিজে সংযুক্ত হবে। আর ট্রিপিং সার্কিটের সঙ্গে আমরা যেহেতু লোকাল ট্রিপের জন্য সুইচ রেখেছি টিএস,
এবং এটা মাস্টার ট্রিপ রিলের থেকেও একটি ওপেন কন্ট্যাক্টের মাধ্যমে দেখানো হয়েছে, অর্থাৎ মাস্টার ট্রিপ রিলে যখন কোনো ফল্টের কারণে ব্রেকারকে ট্রিপ করবে তখন এই কন্ট্যাক্টটি ব্যবহার হবে। এছাড়া যদি আরও অন্য কোনো কারণে ব্রেকারকে ট্রিপ করানোর প্রয়োজন হয়, তো প্রতিটি ব্রাঞ্চের বা প্রতিটি সেকশনের জন্য এর প্যারালাল একটি করে কন্ট্যাক্ট সংযুক্ত হবে। আর এই অংশটুকু হচ্ছে আমাদের অ্যান্টি পাম্পিং রিলের কানেকশন, যেখানে অ্যান্টি পাম্পিং রিলেকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করার জন্য আমি এখানে একটি সুইচ ইউজ করেছি সার্কিটকে সিমুলেশন করে বোঝানোর জন্য। বাস্তবে এটি ব্যবহার নেই। এখানে চিত্রে একটি ভিসিবি এর ফ্রন্ট প্যানেলে কন্ট্রোল অপারেশন দেখতে পাচ্ছি, যেখানে সিএচ বা ক্লোজিং সুইচ আছে এবং ক্লোজিং ইন্ডিকেটর আছে, টিএস বা ট্রিপিং সুইচ এবং সঙ্গে সঙ্গে ট্রিপ ইন্ডিকেশন আছে। তো আমরা এখন সিমুলেশন শুরু করছি। বন্ধুরা, সিমুলেশন আমরা করলাম। তো প্রথমেই আমরা এই অ্যান্টি পাম্পিং রিলে এটিকে অফ রাখবো, অর্থাৎ এই সুইচটাকে আমরা ওপেন করে দিলাম, এই ফাংশন থাকবে না। এখন ব্রেকারটিকে যদি আমরা ক্লোজ করি এই ক্লোজ সুইচের মাধ্যমে, তা ব্রেকারটি ক্লোজ হলো, এখানে ইন্ডিকেশনটি জ্বলে উঠেছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি আবার ট্রিপ সুইচকে প্রেস করি তাহলে, আচ্ছা এখন একটু বলি, ব্রেকারটি যেহেতু ক্লোজ হয়েছে তাহলে ব্রেকারের যে নিজস্ব অক্সিলারি কন্ট্যাক্ট যেটা একটু আগে নর্মাল ক্লোজ ছিল সেটি ওপেন হয়ে গেছে, এবং যেটি একটু আগে নর্মাল ওপেন ছিল সেটি ক্লোজ হয়ে গেছে। এখন ট্রিপ কয়েলে পাওয়ার দেওয়ার জন্য এটি রেডি। আমরা যদি ট্রিপ সুইচ প্রেস করি কিংবা কোনো কারণে ফল্ট সংঘটিত হওয়ার কারণে মাস্টার ট্রিপ রিলে ব্রেকারকে ট্রিপ করতে চায়, তাহলে তার জন্য এই লাইনটি কন্টিনিউ আছে বা রেডি আছে, অর্থাৎ এটি প্রেস করলে বা এটি প্রেস করলে ব্রেকারটি ট্রিপ করবে। তো আমরা ট্রিপ কমান্ড দিচ্ছি ট্রিপ সুইচ প্রেস করার মাধ্যমে। বন্ধুরা খেয়াল করবেন, এটি ক্লোজ হবে আমি যখন সুইচ প্রেস করব। যেটি ক্লোজ হওয়ার কারণে এটি ট্রিপ করে গেছে এবং ট্রিপ ইন্ডিকেশনটি জ্বলে উঠেছে। এখন ট্রিপ করার কারণে ব্রেকারের অক্সিলারি কন্ট্যাক্ট যেটি একটু আগে ক্লোজ অবস্থায় ছিল সেটি এখন এনও হয়ে গেছে, এবং যে কন্ট্যাক্টটি একটু আগে ওপেন ছিল সেটি এখন এনসি হয়ে গেছে। তো এইভাবে আমরা যদি আবারও ক্লোজ কমান্ড অ্যাপ্লাই করি এবং এই ক্লোজ কমান্ডটি আমরা এখানে একটা ফল্ট সংগঠিত করে ক্লোজ কমান্ডটিকে কন্টিনিউ করে দেব, অর্থাৎ এই ক্লোজ বাটন প্রেস করলে এই ক্লোজ সুইচটি ক্লোজ হবে। আপনারা একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আর যেহেতু এই প্রতিটি শর্ত সম্পন্ন হয়েছে অর্থাৎ ক্লোজ অবস্থায় আছে, তার মানে আমি এই সুইচটি প্রেস করার মাধ্যমে ক্লোজিং কয়েল কমান্ড পাবে এবং ব্রেকারকে ক্লোজ করবে, এবং এই ক্লোজ কমান্ডটাকে আমি কন্টিনিউ করে দেব। এখন এই কন্টিনিউ করার কারণে দেখতে পাচ্ছেন এখানে পুনরায় রিলিজ হয়নি, তার মানে এই সুইচটিতে কোনো প্রবলেম হওয়ার কারণে ক্লোজ কমান্ডটা কন্টিনিউ করছে, এবং এটি ক্লোজ হওয়ার কারণে এই ব্রেকারের অক্সিলারি ক্লোজ কন্ট্যাক্ট ওপেন হয়ে গেছে এবং অক্সিলারি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হয়ে গেছে। এখন ট্রিপ কয়েলটি রেডি আছে, রেডি টু ট্রিপ। আমি যদি ট্রিপ বাটন প্রেস করি তাহলে একটু খেয়াল করেন কি হচ্ছে। ট্রিপ হওয়ার সঙ্গে সঙ্গে এটি আবার ক্লোজ হয়ে যাবে, কারণ যেহেতু ক্লোজ কমান্ড কন্টিনিউ করছে। আমি ট্রিপ বাটন প্রেস করছি, দেখেন বন্ধুরা এটি আবার কিন্তু ক্লোজ হয়ে গেছে। আমি যদি এটি কন্টিনিউ প্রেস করে হোল্ড করি তাহলে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ট্রিপ হচ্ছে, ক্লোজ হচ্ছে, ট্রিপ হচ্ছে, ক্লোজ হচ্ছে। এটাকেই বলা হয়েছে হান্টিং ইফেক্ট। আমরা ট্রিপ কমান্ডকে রিমুভ করলাম এবং ক্লোজ কমান্ডকেও রিমুভ করলাম। এবার আমরা অ্যান্টি পাম্পিং রিলেটিকে অ্যাক্টিভ করে দেব তার পাওয়ারটা কন্টিনিউ করার মাধ্যমে। ব্রেকারটি এখন ক্লোজ অবস্থায় আছে, তাই আমরা এটাকে ট্রিপ কমান্ড দেই। ট্রিপ কমান্ডের মাধ্যমে ব্রেকারটি ট্রিপ করালাম এবং ক্লোজ কমান্ডের মাধ্যমে আমরা ব্রেকারটিকে ক্লোজ করালাম। সব কিছু নর্মাল আছে, ফাংশনটিও নর্মালভাবে সম্পন্ন হচ্ছে। এখন যদি পুনরায় আমরা আবার এই সুইচটিকে কন্টিনিউ করে দিই অর্থাৎ ক্লোজ করে রাখি, তাহলে দেখেন বন্ধুরা এই ব্রেকারটি তো এখন নর্মালি ক্লোজ অবস্থায় আছে। এখন সার্কিটে কোনো ফল্ট হওয়ার কারণে যদি ট্রিপ কমান্ড আসে, তা ট্রিপ কমান্ড আসার পর ট্রিপ হয়ে গেছে ব্রেকার কিন্তু ট্রিপ হয়ে গেছে, আমরা ট্রিপ ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। এবং এখন ট্রিপ কমান্ডটি আমরা কিন্তু কন্টিনিউ করি নাই, অর্থাৎ ট্রিপ সুইচটি কিন্তু ওপেন অবস্থায় আছে। কিন্তু যদি আমরা এখন এটাকে কন্টিনিউ করে দেই, অর্থাৎ সিস্টেমে কোনো ফল্ট হয়েছে এবং কন্টিনিউ ট্রিপ কমান্ড আসছে, তা সত্ত্বেও ব্রেকারটি কিন্তু পুনরায় আর ক্লোজ হবে না। এটা ট্রিপ করেছে তো করেই আছে। আমরা যদি এটাকে প্রেস করে দেই, এটা কমান্ড ক্লোজ করে দিলাম অর্থাৎ কন্টিনিউ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে ক্লোজ সার্কিটে প্রবলেমের কারণে ক্লোজ কমান্ড কন্টিনিউ হয়েছে এবং সার্কিটে কোনো ফল্ট সংঘটিত হওয়ার কারণে ট্রিপ কমান্ডটিও কন্টিনিউ করছে। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম যে ক্লোজ কমান্ড কন্টিনিউ ছিল, ট্রিপ কমান্ডও কন্টিনিউ ছিল, ফলে ব্রেকারটি কন্টিনিউ ক্লোজ ওপেন হতে হতে হান্টিং ইফেক্ট সৃষ্টি হয়েছে। কিন্তু তখন অ্যান্টি পাম্পিং রিলেটি অ্যাক্টিভ না করার কারণে এই ঘটনাটি ঘটেছে। কিন্তু অ্যান্টি পাম্পিং রিলেটি আমরা এখন অ্যাক্টিভ করে দিয়েছি, তাই ব্রেকারটি কিন্তু কন্টিনিউ আর ওপেন ক্লোজ হচ্ছে না, অর্থাৎ এই ক্ষেত্রে হান্টিং ইফেক্ট হচ্ছে না। কারণ অ্যান্টি পাম্পিং রিলেটি এই পথ দিয়ে পাওয়ার পেয়ে সে অ্যাক্টিভ হয়ে গেছে, এবং সে অ্যাক্টিভ হওয়ার কারণে তার যে একটু আগে নর্মাল ওপেন কন্ট্যাক্টটি ছিল সেটি ক্লোজ হয়ে গেছে, এবং এখানে যে নর্মাল ক্লোজ কন্ট্যাক্টটি ছিল সেটি ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার কারণে
ক্লোজ সার্কিটে কিন্তু আর কোনো কমান্ড আসছে না। যেহেতু ক্লোজ সার্কিটে কোনো কমান্ড আসছে না, এটি আর ক্লোজ হচ্ছে না। যেহেতু ক্লোজ হচ্ছে না, সেহেতু পুনরায় ট্রিপ হওয়ারও আর কোনো সুযোগ নেই। তো বন্ধুরা, আশা করছি আজকের সিমুলেশনটি থেকে আপনারা অ্যান্টি পাম্পিং রিলের অপারেশন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। তো অ্যান্টি পাম্পিং রিলে নিয়ে এই ছিল আজকের আলোচনা। আশা করছি আলোচনাটি আপনাদের জন্য হেল্পফুল এবং এনজয়েবল হয়েছে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।